रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। साइमा आबुल अस्करे फुरकानिया माद्रासार आज के 10 जन छात्र छात्री कुरान शरीफ अल्लाह रब्बुल आलमीনের কালাম এই কালাম শেষ করেছে তাদেরকে আমরা বিদায় জানাবো। যারা 10 জন কোরআন শরীফ শেষ করেছে তাদেরকে আমরা একটি কোরআন উপহার দেব। এই কোরআনটা দিয়েছি এই জন্যই তোমরা কোরআন শরীফ যেমন এখানে পড়ছো প্রতিদিন এক পাতা করে কোরআন শরীফ পড়ো। তাহলে এখানে কিভাবে আছে, এখানে পড়ছো শুধু কোরআন, ওখানে অর্থ সহকারে আছে, অনুবাদ আছে। অনুবাদটা যদি পড়ো তাহলে 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দিবে। তোমরা 10 পাইছো, তাহলে এটা অর্থ সহকারে পড়ার কারণে 70 পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করবে। এবং এই পরিপরি তোমরা মা বাবার জন্য দোয়া করবা, ঠিক আছে? উস্তাদের জন্য দোয়া করবা। তোমরা যেখানে এই যে কোরআন খতম করতে পারলো, হুজুর যদি না দিত ঘরে এরকম সুন্দর কোরআন পড়া যাইতো না। অনেকে পড়তে পারে না, অনেকে সহি শুদ্ধ নাই, অনেকেরও আবার ভুল হয়। তাহলে আলেমদের কাছে শিখলে কি হয়, এটা সহি শুদ্ধ হয়। তো সহি শুদ্ধ যদি কোরআন তেলাওয়াত করা যায় আল্লাহ রব্বুল আলামিন অনেক খুশি হয়। আল্লাহ রসুল এই কোরআনটার জন্য অনেক যুদ্ধ করেছেন, মানুষকে হেদায়েত দিয়েছেন। তারপরে তাকে ছোট ছোট বাচ্চারা মারত, পাগল বলতো, অনেক কিছু করত। তারপরেও আল্লাহ রসুল আমাদের জন্য অনেক নিয়ামত, এই কোরআন শরীফটা আমাদের জন্য কি সহজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য মানুষের মুখস্থ করতে পারে। অনেক ছাত্র মুখস্থ করে না, কেন করে? আল্লাহ এত বড় কোরআন শরীফ এটা মুখস্থ করার সুযোগ দিয়েছে কেন? এটা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যে ধারণ ক্ষমতা বুকে ধারণ করার জন্য, এই জন্য কোরআন খতম করতে পারলে, হেফজ করতে পারলে অনেক অনেক বেশি ফায়দা আছে। কারণ তাদের কলিজাটা মাটি পর্যন্ত স্পষ্ট করবে না, কেন? আল্লাহর কোরআনটা মুখস্থ করার কারণে। তাহলে অনেকে মুখস্থ করার জন্য চেষ্টা করবা, সাথে সাথে যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়েছ এবং এই কোরআনটা অর্থ সহকারে এখন পড়তে হবে। তোমাদের ঘরে অর্থ সহকারে প্রতিদিন 1 পৃষ্ঠা, কমসে কম 1 পৃষ্ঠা পড়বেই। তাহলে তারপরে বাংলা তখন শিখতে তোমাদেরকে সহজ করে দিবে আল্লাহ, ব্রেন ভালো করে দিবে কোরআন শরীফের কারণে। কোরআন তেলাওয়াত যদি না পড়ো তাহলে ভুলে যাবা। আল্লাহ তখন কোরআনের একটা অভিশাপ আছে। অভিশাপটা কি হলো? কোরআন যদি না পড়া হয় তাহলে কোরআনের বরকতের কোরআনের না পড়ার কারণে তোমার মন থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে। তো শয়তান ওয়াসওয়াসা দিলে তোমরাকে ভুলাই দিবে, ভুলে গেলে তাহলে সে খুশি হয়ে যায় শয়তান। তখন তোমার আর কোরআন মুখস্থ থাকবে না, তোমার রোগ হবে, অনেক অসুখ হবে, অনেক কিছু মা বাবার অসুখ হবে। এর থেকে বাঁচার জন্য কোরআন সূরা ফাতিহা যদি 7 বার পড়ি ফু দাও, এই যে ফানিতে ফু দাও, তাহলে কি হবে? এটা যদি খাও রোগ সাফা দিবে। মাকে বলবে, মা তুমি 7 বার, তুমি তো এখন মুখস্থ, তোমার মাও অনেকের মাও কোরআন শরীফ পড়তে পারে না, অনেকের মা বাবাও কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তোমরা মা বাপকে শিক্ষা দিবে, তাহলে এদিকেও তোমাদের সওয়াব আছে। আমু এটা ফরজ দেখি, পড়তে না হইলে তুমি শিক্ষা দিবে। তুমি যদি শিখাও তাহলে তুমি অনেক সওয়াব পাবা। এই জন্য অনেকের মা বাবাও কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। তো আর যারা ছোট ছোট আছে তাদেরকে তোমরা তো চলে যাচ্ছ 10 জন, আর যারা আসার জন্য আসে তাদেরকে এখানে পাঠিয়ে দিবে যেন কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে। এখানে কারো কাছ থেকে তো আমরা কোনো টাকা পয়সা নিই না। কেন নিই না? তোমরা কোরআন শিক্ষা যেই উদ্দেশ্যে আমরা পড়াচ্ছি, সওয়াবের উদ্দেশ্যে। আমরা কেন টাকা পয়সা দিচ্ছি? এটা সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাইকে কবুল করে। আল্লাহ যেন সবার উপর রহমত নাজিল করে, যেন কোরআনের কারণে আমরা যেন
এই বিভিন্ন বিপদ আফত অসুখ বিসুখ বালা মুসিবত থেকে যেন আমরা রক্ষা পাই, আমরা যেন এই যে কোরআন তালাওয়াতের কারণে আমরা যেন অসুখের থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। কোরআন তালাওয়াত করি যদি সাহায্য চাই আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য করে। এবং বিভিন্ন বালা মুসিবত থেকেও আমরা বাঁচতে পারি। তাই আমি প্রতিদিন কোরআন তালাওয়াত করার জন্য বলবো অর্থ সহকারে। আমরা এই কোরআনটা আনছি অর্থ সহকারে, এখানে তো অর্থ সহকারে নাই, কিন্তু কোরআনগুলি আনছি অর্থ সহকারে। তো তোমাদেরকে একটি একটি কোরআন দিব, যারা যারা এই করছো কোরআন শেষ করছো তারা দাঁড়াও দেখি। এই কোরআনটা পড়ার সাথে সাথে দুইটা কাজ, তাদেরকে আমরা অনুরোধ করব প্রতিদিন কোরআন পড়ার জন্য অর্থ সহকারে, আর আমাদের জন্য দোয়া করার জন্য মা বাবার জন্য যেন দোয়া করো। আর প্রতিদিন ঘরে ঢুকার সময় মা বাপকে সালাম দিবে, আসার সময়ও সালাম করে আসবা, মা আমার জন্য একটু দোয়া করে দিও। যদি মা দোয়া করে দে তাহলে লেখাপড়া যেমন মনে থাকবে তুমি, এবং এই যে সমাজে খুব সুন্দর একদম ভালো ছেলে হিসাবে তোমাকে চিনবে সবাই। মা বাবার দোয়া এই জন্য অনেক বড়, তা মা বাবার থেকে সবসময় দোয়া চাইবে। সবাইকে আমার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কালাম মুখস্থ পড়তে পারতেছ, এই জন্য সবার কাছে দোয়া চাই এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।